নমস্কার বন্ধুরা, অমিত সরকার ব্লগে স্বাগত। প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আর এখন দুপুরে খাওয়ার টেবিলে চলে এসেছি। ভাত বাড়ছে। আর কী কী আইটেম করেছি চলুন দেখাই আপনাদের। আজকে কি বাঁধাকপি করেছে? আচ্ছা, ভাজা বাঁধাকপি, ডাল, আলু সেদ্ধ, পাতা। বাবা, সেই লম্বা লম্বা বেগুন! বাবা রে বাবা, তাহলে পুড়েছো? তা পুড়ে গেছে কেন এরকম কালো কালো? ছোট মামি কি সুন্দর করে লম্বা লম্বা বেগুন ভাজা। কি সুন্দর বেগুন ভাজা। আর খিচুড়ি যে করে বা ভাতের সাথে দিয়ে দেয়, গন্ধে ময় ময়লা করে। বাঁধাকপি দিয়ে দাও। এই আলু ভাতে দিয়ে দিচ্ছে এখন পাতে। এত বাঁধাকপিও দিয়ে দাও। টিভিটা চালাইতে ভুলে গেছে। বাঁধাকপি দিয়ে দিয়েছে, পাত্তা দেখুন কত সুন্দর লাগছে। আর এখানে রয়েছে বাটি ভরা দই। দেখো দইয়ের মধ্যে কি দিয়ে রেখেছে। দইয়ের মধ্যে পড়েছে, আমি দেইনি কিছু। দইটা কি সুন্দর লাগছে। দুধ না, এটা দই। যাই হোক, এখন দুপুরে লাঞ্চ করছি। আজকে আমি পুজো দিতে পারিনি, অফিস থেকে অনেক দেরি হয়ে গেছে আসতে। কেন কিছু রিপোর্ট দেওয়ার ছিল, ওই রিপোর্টটা কমপ্লিট করে রিপোর্ট দিতে হয়েছে। মাই এসে পুজো দিয়ে দিয়েছে। আমি স্নান টান করতে দেরি হয়ে গেছে, আসতেও দেরি হয়ে গেছে প্রচুর। অফিস কাছারির ব্যাপার, সময় মতো আসতে পারিনি। একটু আমাদের সময় মতো লেট হয়ে গেলে খুব দেরি হয়ে যায়। যাই হোক, এখন খেতে বসে গেছি। খাওয়ার টাইমে খেতে তো হবেই, খিদেও পেয়ে গেছে। তো খেয়ে নিই, আপনারা দেখতে থাকুন। আর প্রথমে কি দিয়ে খাই? বাঁধাকপি দিয়ে খাওয়ার চেষ্টা করছি। বাঁধাকপি দিয়ে ভাতটা ভালো করে মেখে নিই। বাঁধাকপি আজকে ভাজা করেছি। শুধু ভাজা না, আমি তো আরো আচ্ছা, পেঁয়াজ দিয়ে ভাজা দাও। বেগুন ভাজাগুলো। ডাল, ঘন করে ডাল করেছি আজকে, এক বাটি ডাল। দেখুন এখানে দাও। বেশ বেশ বেশ, আবার পরে নেব। বেগুন ভাজা দিয়ে খাচ্ছি এখন। তারপরে আলু ভাতে আছে, কত রকম পদ। ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা, দেখতে থাকুন পুরো ভিডিওটি। ভালো লাগলে কোথাও লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা যারা আমার চ্যানেলে অথবা পেজে নতুন বন্ধু হয়ে আছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করেননি আমার পেজে, তাদের অবশ্যই চটাপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন চটাপট। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনারা কিভাবে খান এরকমভাবে খেয়ে বলবেন, বাড়িতে ট্রাই করবেন। আর এই যে বেগুন ভাজা, আজকে বোটার সমেত বেগুন ভাজা করেছে মা। আমার খুব ভালো লাগে এরকম বোটার সমেত বেগুন ভাজা খেতে। আর আমার ছোটো মামি খুব সুন্দর রান্না করে এই বেগুন ভাজা, এরকম বোটার সমেতই উনি ছোটো মামি রান্না করে। আমার খুব ভালো লাগে খেতে। যাই হোক, আমি এখন খাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর এখন আলু সেদ্ধ দিয়েছে, এই যে দেখুন আলু, পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে মাখা পেঁয়াজটি খুব সুন্দর হয়েছে। পেঁয়াজ আলু ভাতা মাখাটা, আর গন্ধ বেরিয়ে গেছে, এত সুন্দর মেখেছে, খুব ভালো লেগেছে গন্ধটা। আজকে বাঁধাকপিটাও ভালো হয়েছে। আজকে মাছ মাংস হয়নি, পুরো নর্মাল খাবার। মাও খাচ্ছে। ডাল দিয়ে দাও একটু, লাস্টের দইটা দিয়ে খাবো। লঙ্কা দিও না, কি ঘন ডাল। টমেটো দিয়েছো নাকি? আর একটু দাও, পুকুর করে খাবো আজকে। বেশ 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 বেশ, আর না, পুকুর হয়ে গেছে আমার থালাটি, এখন পুকুর করে খাবো। এই দেখুন পুকুর হয়ে গেছে। এক গামলা দিলে আমি এক গামলাই, দেখুন এতটা আমি ডাল একা নিজে খেলাম। আমার ডাল এত প্রিয় আর এত ভালো লাগে ডাল। তাই তো বন্ধুরা, কার কার বাড়িতে এত ডাল হয় প্রত্যেক দিনই? আমার বাড়িতে তো প্রত্যেক দিনই ডাল হয়, কেন ডাল ছাড়া আমি ভাত খেতে পারি না। আর ডাল কাদের কাদের ভালো লাগে আমরা কি অবশ্যই কমেন্টে জানাবেন, কাদের ডাল প্রিয়। ডাল ছাড়া বাড়িতে ভাত খাওয়া হয় না। ডাল, আলু সিদ্ধ, আলু ভাতে, আলু ভাজা হলেই যথেষ্ট, আমার আর কিচ্ছু লাগে না। আলুর তরকারিটা, আজকে আলুর তরকারিটা রুটি দেওয়া খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আগের দিনের থেকে আজকে তো আলুর তরকারিটা খুব সুন্দর হয়েছে, পুরো মাখা মাখা হয়েছে। আগের দিনেরটা কেমন যেন ঝরঝরে টাইপের আলু।
যাই হোক, খেয়ে নি। খাওয়া কমপ্লিট, চাটা পুটা হয়ে গেছে, থালা পুরো পরিষ্কার করে খেয়েছি চেটে পুটে। আর ডাল হয়েছে, ডালে আর এইটুকুনি আছে দেখুন, মা আর আমি মিলে সব খেয়ে নিয়েছে, প্রায় অর্ধেকের বেশি। মা দই দিয়ে ভাত খাবে, দেখুন দইটা হয়েছে কত সুন্দর। মা দাও আমার পাতে। না না আমি অত খাবো না। না সবটা খা, তুমি দাও না ঢেলে। সবটা খাবি, ডালা ডালি সিমনি আর ডালবি না। না না তুমি দাও, আমি লাগলে নেবো। আরে আমি বিকালে খাবো আবার, বিকালে আছে অনেক আছে। এই দই দই দিয়ে ভাত খাচ্ছে, দই ভাত খাও, দই ভাত খাও, দই ভাত, বাচ্চাদের দই ভাত খায় আর আমি শুধু দই খাচ্ছি। দই ভাত খাচ্ছে আর মা দেখুন, আর আমি দই নিয়ে বসে গেছি, এই যে দই। খুব সুন্দর হয়েছে, কালকে রাতে দইটা পেতেছিল মা, দইটা অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার খুব ভালো লাগে এরকম দই খেতে। যাই হোক, আপনারা বাড়িতে ট্রাই করে খেতে করতে পারবেন। আমি এখন দই দিয়ে খাওয়া হয়ে গেছে, খাওয়া শেষে দই লাস্টে চেটে চেটে চামচ দিয়ে খাচ্ছি। খাওয়া কমপ্লিট, মারও খাওয়া কমপ্লিট। নিয়ে নিলাম ঠাকুরকে পুজো দেওয়ার প্রসাদ, আঙুর। এই যে আঙুর খাবো এখন খেয়ে দিয়ে উঠে, আর আঙুর খেয়ে তারপরে তো বিশ্রাম করতে হবে, বিশ্রাম করে শুয়ে টুয়ে আবার দেখা হবে বিকালে নেক্সট। কি পড়েছে? শনিবারে দোল। এসো হে বৈশাখ, বসন্ত এসে গেছে। কি করছে ক্যাঙ্গারুর মতো? কালকে এত মার খেলো, দেখো লজ্জা আছে? বন্ধুরা এখন বিকেল হয়ে প্রায় সন্ধে হয়ে গেছে, ঘুম টুম দিয়ে উঠলাম, উঠে অনেকক্ষণ উঠেছি, পুজো টুজো সন্ধে দিয়ে দিয়েছে মা, দোকান খুলে দিয়েছি ওই পাশে, আর ওরা পড়তে চলে এসেছে, পড়াশোনা করছে। তাড়াতাড়ি কর, পড়বে কি, রং খেলা নিয়ে মেতে উঠেছে, সামনে পরীক্ষা, স্কুলে প্রোগ্রাম হবে, রং খেলা নিয়ে সেই নিয়ে চলছে। আর তোদের 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 রং খেলা কবে স্কুলে? কালকে? দাঁতগুলো একটু দেখা, দাঁত দেখিয়েছে, টিরু এসছে আমাদের ঘরে। গায়ে টাচ করতে না করেছি বলে না, তোকে কাজ দিয়েছি। কালকে নৃত্যটা কোথায় ছিল? বয়নকে পড়ানো হয়ে গেছে, ওদের বাড়ি পৌঁছে দিয়ে এসেছি। এই যে বিছানা গুছিয়ে নিয়েছি, আর মা কি করছে চলুন দেখাই আপনাদের। এখানে আটা মেখে নিয়েছে মা, লেচি করেছে, আলু পুর করে, ময়দা পুর করে কি করছে এটা কি জানি, ভগবান জানে। এই ছোট্ট পরোটা, ছোট্ট করে পরোটা, তেলে ভাজা আলুর পরোটা, এই যেভাবে ঠিক করছে। আর বেলুন ফিলিট যায়নি, হাতের মাপেই আর কি চেপে চেপে বড় করছে, এটা তেলে ভাজবে এইভাবে। বাড়ি মেরে মেরে বড় করছে। আলুগুলোকে একটু মিহি করলে ভালো হতো। দুপুরবেলা যেটা দিয়েছিলে খুব সুন্দর হয়েছিল, ওইটা তো মেখেছি আমি ঘরে এসে, কাঁচা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর হয়েছিল। পরে করে দেবা না আবার, ইঞ্জেকশন ওভেনে বসিয়ে দেবো।
এক্ষুনি হয়ে যাবে 5 মিনিটে। তৈরি করতে যেটুকু টাইম। এই যে কমপ্লিট রেডি করে রাখছে থালায়, সব সাজিয়ে গুছিয়ে করছে, কি সুন্দর সব এক সাইজ করছে। আমার দেখে উঠে গেছে, খিদায় কেমন যেন লাগছে, অম্বল অম্বল লাগছে। একটা ট্যাবলেট কিনে তা। রান্নাঘরে এসে গেছে মা, ইন্ডাকশন ওভেন অন করে সুইচ দিয়ে দিয়েছি, এই যে অন করে দিল। কড়াই বসিয়ে নিয়ে আছে ইন্ডাকশন ওভেনে, তেল বের করে নিয়েছে, তেল ঢালবে। তেলের ঢাকনাটা খুলে নিল, এই যে তেল ঢেলে নিল, দেখুন কিভাবে করছে। যাই হোক, সন্ধ্যেবেলা টিফিন না করলেও হয় না, এই দুপুরবেলা ভাত খাওয়া হয়েছে। আর আমাদের প্রত্যেকদিন রুটিনে টিফিন করতেই হবে, অনেক মাল আনবিস কম বেশি। হ্যাঁ, কেন গো? মানে তেল আনতে দিত না গো, কি মাল আনবো গো? রবিবার দিন এনে দিস তেলটা। হ্যাঁ, নিমন্ত্রণ বাড়ি যাব না তেল আনতে যাব? সহ্য। দেখো বেরিয়ে না যায়, পাতলা করো, ওই যে বেরিয়ে গেছে। বেরিয়ে গেলে তেলে কিন্তু ছেড়ে যাবে চারিদিকে। দিয়ে দিল কড়াইতে, ফ্রাই করছে, কুকুর করে ফুটছে। উল্লট পালট করে দিচ্ছে, এক সাইড করে আরেক সাইড করে দিচ্ছে। উল্টি দিয়ে হয় না, বাবা কখন করছে, হালকা আছে করো, হালকা আছে। হয়ে গেছে প্রায়। ও বাবা, দুটো হয়ে গেল, কি সুন্দর গন্ধ, ভালো বেরিয়েছে। দেখুন কি সুন্দর ভাজছে। আমার মা খুবই অল্প সময় করে ফেললো, অনেকক্ষণই করছে। এমন সস দিয়ে খেলে মনে ভালো হতো নাকি? হ্যাঁ, কি সুন্দর দেখুন বানানো হয়ে গেছে। যাই হোক, এখন মানে সসও মনে হয় নেই, বার করতে হবে দোকানে। আর নেই, সস নেই, সস আনতে হবে। ও এদিকে দেবো, এটা কেমন। দেখুন রেডি, এই যে খাবো এখন। আর এই যে সস দিয়ে দিয়েছি, কিষান সস। পরিবেশন করা হয়ে গেছে, দেখি গরম গরম খেতে কেমন লাগে। খুব গরম কিন্তু, এই যে দেখুন খেতে খুব অসাধারণ লাগছে। খাই এখনো, খেয়ে দেখি তারপর বলবো। সত্যি সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এরকমভাবে টিফিন করে খেলে খুবই সুস্বাদু, খুবই অসাধারণ। যে কোনো বাচ্চা কাচ্চাদের খুব ভালো লাগবে। একঘেয়েমি খাবার কাউরই ভালো লাগে না। আমরা বাইরে থেকে ঘরে তৈরি করে খাবার খেতে বেশি ভালোবাসি। নানান রকমের খাবার খাই। খুব সুন্দর। এই যে মা দাঁড়িয়ে আছে রান্নাঘরে, দারুণ। খেয়ে নি তারপর। আজকে একটু বাজারে গেছিলাম, বাজার থেকে সব মাল টাল নিয়ে আসলাম। এই যে মালগুলো ঢালছে মা, গোছাচ্ছে, অনেক টাকারই মাল। দোকানে এখন গোছাচ্ছে। সিগারেট, দুধ, বিস্কুট, চা, অনেক কিছুই প্রায় নিয়ে আসা হয়েছে। এই প্রায় এখন 9টা 9:30 বাজতে যায়, গোছাচ্ছে। আবার আটা খাই না কেন? ওইটুকু রুটি, 2টা না 3টা রুটি হবে, আমি খাবো কি? আবার ওই জন্য বিমলটা এনে রাখলাম, বিমলা 10-এর বিল। ব্লগগুলো দেখতে থাকুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। এখানেই শেষ করলাম আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।